এইটা তো অনেক দিনকার পুরনো রাজবাড়ি, প্রায় 300 বছর আগেকার। এইটা যে পুকুরটা রয়েছে, পুকুরটা রানীমা বৈকালবেলাতে এখানে বসতো, ঘোরাফেরা করতো। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রানা ব্লগস। আজ চলে এসেছে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। আর কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে জানাবো না, তোমরা দেখতে থাকো। তোমাদের জন্য অনেক বড় একটা সারপ্রাইজ আছে, চলো দেখা হচ্ছে রাস্তাতে। আর কোথায় যাচ্ছি সেটা দেখে যদি চিনতে পারো তাহলে কমেন্ট করে সবাই জানাবে। সো গাইস, আর আমরা আছি এর সাথে রাশিদুল আর চলে এসছে ইমরানও চলে এসছে, আরেকজন আছে যেটা ক্যামেরাম্যান, তাকে দেখাবো তোমাদেরকে। একদম রেডি থাকো, তোমরা ওয়াচ করার জন্য রেডি থাকো। চলো রাস্তায় দেখা হচ্ছে। দেখতে পাচ্ছ এইখানে একটা ঘড়ি ছিল, ওই দেখো ঘড়িটা চুরি হয়ে গেছে না সরকারের আন্ডারে আছে জানি না, বাট এই ঘড়ির ঘন্টার আওয়াজটা মানে যখন বাজতো 12টার কাটাতে যখন আসতো মানে অনেক দূর অবধি আওয়াজ যাচ্ছে, আমরা শুনেছি, নিজের কানে শুনেছি। আচ্ছা তাই নেই, এখন কপাল খারাপ। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে ভেতরে। রেডি? যেগুলো গাড়ি অ্যাক্সিডেন্ট হয় হয় সেগুলো এখন থানার সব প্রপার্টি এখানে জমা হয়। যে গাড়ি একবার অ্যাক্সিডেন্ট হয়ে যায় সে গাড়ি এখান থেকে আর বেরোয় না। আর দেখতে পাচ্ছ ওই জায়গায় দূরে দেখতে পাচ্ছ আছে কালো সোনা, আর যাবার সময় নিয়ে যাবো থলিতে করে, এটা টার্গেট করেছি, দেখতে থাকো। এখন রাজবাড়ির ভেতরে এখন কলেজে রূপান্তরিত কলেজ দেখতেই পাচ্ছ পেছনে। এখন রাজবাড়ির পুরো একটা দুটো বাদ দিয়ে ওইদিকে একটা আছে, ওইদিকে একটা আছে, আর এইদিকে একটা আছে, দুটো। আর এইদিকে সামনে দেখতে পাচ্ছ ওই তিনটে কাকা আছে। এই বিষয়ে এই কলেজে কি পড়াশোনা হয় হয় সেটা কাকাদের কাছ থেকে জেনে নিচ্ছি। চলো দেখো। এই ঘরে আছে, ডান দিকে ঢুকে যান, যা জিজ্ঞেস করুন বলে দেবে। হ্যাঁ চলে কাকারা বলে দিল এর বাড়ির এই কলেজের ভেতরে একজন আছে যে সবকিছু জানে। চলো দেখি কোথায় আছে। চলো ভাই দেখো আপনি क्या करते। পড়াশোনা তো করিনি, কোনোদিন কলেজে এন্ট্রি মারিনি, তাই আজকে মারলাম একটু বুক হচ্ছে। কেউ নেই। প্রিন্সিপাল বসে আছে, ভয় লাগছে। আমার একটা ছবি থাকে।
চলো এখানে একটা কাকা আছে, কাকার সাথে কথা বলি। কাকা কলেজের ছাত্রদের জন্য স্যারদের জন্য রান্না করছে। কাকা পুরনো অনেক লোক, রাজবাড়ি সম্বন্ধে অনেক কিছু জানে। কাকাকে চলো কিছু জিজ্ঞেস করে এসো। কাকা কি জানো রাজবাড়ির সম্বন্ধে একটু বলো। রাজবাড়ির সম্বন্ধে আমি তো আজ 10-15 বছর হয়েছে এখানে আমি কাজ করি, রান্না করি, বিএড আছে এখানে, ছেলে মেয়েদের রান্না হয়, ঠিক আছে। আর এখানে রাজা রানী এই যে পুকুর ঘাটটা রয়েছে ওনারা এসে এখানে স্নান করতো। আর আগে তো কল বা কোনো সাবমার্শাল কোনো ছিল না, আগে এই পুকুরই ব্যবহার হতো। এখানে রান্না হতো, এই যে রয়েছে বরগাছটা, হ্যাঁ এখানে ঘোড়া থাকতো। আর ওনাদের যে তোমার সৈনিকরা যারা থাকতো তাদের রান্না বান্না এখানে হতো, আমরা শুনেছি। আর এইটা তো অনেক দিনকার পুরনো রাজবাড়ি, প্রায় 300 বছর আগেকার। এখন বর্তমানে এখন রানীমা আছে, রাজা মশাই নেই, মারা গেছে। আর ওনার দুটো কন্যা আছে, উপরে থাকে, রাজবাড়ির উপরে থাকে ওনারা, ঠিক আছে। আর কাকা রান্না কি হচ্ছে? রান্না চিকেন হচ্ছে, চিকেন হচ্ছে। আর চিকেন আর তোমার বাঁধাকপি সবজি হয়েছে, ডাল হয়েছে। এই খাওয়াটা কি ছাত্রদের? হ্যাঁ ছাত্রদের, হ্যাঁ ছাত্রীদের, ঠিক আছে। বাঁচলে আমরা একটু খেয়ে নেবো কাকার কাছ থেকে, একটু পার্মিশন নিয়ে নিচ্ছি। না উপরে থাকে ওনারা খুব কমই নামে। আর একটা রথ আছে, বহুত দিনকার রথ, এই আষাঢ় মাসে আমাদের রথের মেলার সময় রথটা বাই করা হয়। প্রচুর লোকজন থাকে, বাজনা টাজনা দিয়ে গোটা হেতমপুর, আমাদের হেতমপুর গ্রামটা গোটায় ঘোরানো হয়, প্রচুর ভিড় হয়, মেলা হয়। রাজার 2 কন্যা এখানেই থাকে? হ্যাঁ উপরে আছে ওনারা, ওনার রানীমা আছে আর 2 কন্যা আছে। তাহলে গাইস বুঝতে পারছো, এখনো রাজার অস্তিত্ব আছে, রাজার বংশধররা এখনো আছে, বেঁচে আছে, তার উপরে আছে। সেই জন্য হয়তো খোলা হয়নি বা খোলার সময় ঢুকতে দেয়া হয় না, এটা হলো আসল কথা। আর দেখানোর চেষ্টা করবো, একদিন পারমিশন নিয়ে আসবো, এসে দেখানোর চেষ্টা করবো অবশ্যই তোমাদের জন্য, আমার সাবস্ক্রাইবার জন্য এটা দেখানোর চেষ্টা করবো। একদম মেইন প্লেসে। আর এই রাজবাড়ি সম্বন্ধে বলতে গেলে অনেক কথাই আছে। আর যেমন কিছু বলছি, প্রভাবশালী রাজা ছিল রঞ্জন চক্রবর্তী। আর এটাকে রাজবাড়ি, হেতমপুর রাজবাড়িও বলা যায়। আর একটা বলা হয় রঞ্জন প্যালেস, দেখতে পাচ্ছি। আর আমাদের ব্যাড লাক যে আজকে রবিবার, সেই জন্যে বন্ধ, আজকে খোলে না, যেদিন অন্য সব দিন খোলা হয়। এসে পরে খুবই খারাপ লাগলো যে খোলা নেই। আর তোমাদেরকে ভেতরের দেখাতে পারলাম না বলে খুবই দুঃখিত। আর আমার বন্ধুর মনটা খুবই আপসেট রয়েছে, তোমাদেরকে দেখাতে পারেনি বলে। সত্যি খুব খারাপ লাগছে এখানে এসে এই জিনিসটা পাবো, কিন্তু এর বাড়ি এখানেই, তবু এই ব্যবস্থা করতে পারেনি। আর আজকে রবিবার, আগে জানতেও না, ঠিক আছে। আমরা অনেক দিন থেকে আগেকার প্ল্যান ছিল যে আমরা হেতমপুর রাজবাড়ি যাবো এবং অনেক কিছু দেখবো, অনেক কিছু দেখাবো, কিন্তু সেটা সত্যিই খুবই মন খারাপ লাগছে। আর যত চেষ্টা করছি অন্য একটা দিন প্রোগ্রাম করে তোমাদের ভেতরটা দেখানোর চেষ্টা করি। আজকে বাইরেরটা দেখাচ্ছি, দেখো। এই যে দেখতে পাচ্ছ আদিকালের রথ, শান্তিনিকেতন, চ্যাপ্টার জুলাই 2015, হেতমপুর রাজবাড়ি লেখা আছে সবকিছু। বলতে পারবো না, কিন্তু লেখা আছে রাজবাড়ির একটা ঐতিহ্য দেখানো হলো। এবার যাচ্ছি ব্যাক সাইডে, ব্যাক সাইডটা একবার দেখা। এখান থেকে
দেখতে পাচ্ছ গাইস, কাকা যেটা বললো এখানে প্রচুর এই ঘোড়া হাতি সব থাকতো, ওই জায়গাটাই দেখানো তোমাদের চেষ্টা করছি। এসো। ভয় লাগছে সাপ ফাপ থাকবে নাকি? আর প্রচন্ড ভয় লাগছে যে বাড়ি সব পুরনো হয়ে গেছে, দেয়াল পুরনো হয়ে গেছে, তো সাপ টাপ থাকতে পারে। চলো, তবু তো আমার জীবনে রিস্ক নিয়ে তোমাদেরকে এসব দেখাচ্ছি। থ্যাঙ্কস। আর এই দেখো ওই জায়গা আস্তে আস্তে করে রাজবাড়ির এসব মানে নষ্ট হয়ে যাচ্ছে, এটাই দেখে খারাপ লাগছে খুবই, আর কিছু না। এই আমাদের দুবরাজপুরের মধ্যে যে এটা একটা ঐতিহ্য রাজবাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, এটাই দেখে খারাপ লাগছে। সব দেখো গাছে এসে সব, আর এই তো शाबाश बेटा, बहुत बढ़िया। এই জন্যই তো সব জায়গা খারাপ। সংগ্রামের জন্য এই রাজবাড়ির খুব বড় একটা ভূমিকা আছে। আর তোমার কবি কাজী নজরুল ইসলাম আর চারুন্দ কবি মুকুন্দ রায় নাকি মুকুন্দ রায়, এই যখন ব্রিটিশদের ইয়ে হয়েছিল তখন এই প্যালেসে তোমার আত্মসমর্পণ করেছিল। আত্মসমর্পণ তো না, লুকিয়েছিল। তারপর যখন ব্রিটিশরা খবর পায় এখান থেকে ধরে নিয়ে যেয়ে পরে তোমার বহরমপুর জেলে রেখেছিল। ওইখান থেকে বসে আমাদের কবি কাজী নজরুল ইসলাম এই রাজবাড়ির জন্য একটা কবিতা লিখেছিল। আর দেখতেই পাচ্ছ রাজবাড়ির অস্তিত্ব আস্তে আস্তে মিটে যাচ্ছে। আমাদের খুব খারাপ লাগছে, পেছনটা দেখে খুবই খারাপ লাগছে, পুরোটা গাছপালাতে ভরে গিয়েছে। আর নাহলে যদি এইসব পরিষ্কার থাকতো দেখার মতো একটা লাগতো, রাজবাড়িটা যদি রং করা থাকতো আর এই থাকতো পরিষ্কার থাকতো, একটা দেখার মতো ভিউ ছিল। সেই পুকুর অ্যান্ড ঘাট বাঁধানো আছে। জানি না এই পুকুরে কত রাজা রানী কত সবাই স্নান করেছে, ঐতিহ্যময়ী। আর এখানে রান্না চলছে, মানে যে এই হোস্টেলে যারা থাকে, যে স্যাররা এরা থাকে, তাদের জন্য মনে হয় রান্না চলছে। তো তোমাদেরকে আগে ঘাটটা দেখাই, চলো। আর খুবই ভালো লাগছে দেখে ঘাটটা, যে আদি পুরনো সেই ঘাট বাঁধানো, এখনও সেই যেমনটা সামনে তেমনই আছে, আর একটু আড্ডা ফেটে ফুটে গিয়েছে। আর এদিকে দেখো বসার জন্য সিটও করা আছে। আর চলো পুকুরে নামি, দেখি রাজা যে পানিতে স্নান করছে, যে জলে স্নান করছে, সেই জলটা একবার স্পর্শ করে দেখি, আমাদেরকেও দেখাচ্ছি। এইটা এসে খুব গর্ব লাগছে যে রাজা যে জলে স্নান করেছে বা যে জল স্পর্শ করেছে সেই জল আমিও স্পর্শ করতে পারছি। আর কিছু থাকলে বোতল থাকলে অবশ্যই একটু নিয়ে যাব, যে না রাজার রাজবাড়ি থেকে আমি জল নিয়ে এসেছি, এটা যেন গর্ব করে বলতে পারি দুবরাজপুরের ছেলে। হ্যাঁ, আবার চলে এলাম সামনের ভিউ, পেছনটা পুরো দেখালাম। আর খুবই দুঃখ লাগছে যে ভেতরে যেতে পারিনি। আর আরেকটা মেন কথা বলি, স্বাধীনতা সংগ্রামের প্রথম পতাকা উত্তোলন কিন্তু বীরভূম জেলার এই রাজবাড়িতে হয়েছিল। আর এই রাজবাড়িতে অনেক সিনেমা শুটিংও হয়েছে, যেমন বাঘাবাহিনী জুটি বাহিনীর সিনেমাটা দেখেছো, পপুলার সিনেমা, হিট সিনেমা, ওই সিনেমা শুটিং এইখানেই হয়েছে, এই রাজবাড়িতে হয়েছে। আরও 2-4টে সিনেমা শুটিংও হয়েছে এখানে, সেটা হয়তো মনে নেই বা মাথায় নেই, বলতে পারছি না সেই জন্য। আর আমাদের খুবই গর্বের বিষয় যে দুবরাজপুরের বুকে খুবই গর্বের বিষয়, আমরা খুব গর্ব করি। আমাদের এখানে একটা রাজবাড়ি আছে ঐতিহ্যময়, সেই 300 বছরের পুরনো রাজবাড়ি। আর কি বলবো, সেরকম বলার কিছু নেই, জানতে গেলে পুরনো অনেক কথা ঘাটতে হবে, অনেক কিছু বলতে হবে, তাই আর কিছু বলছি না। এটাই সেই রাজবাড়ির গেট, যেটা তালা দেওয়া। খুবই খারাপ লাগছে, আর বেশি কিছু দেখাতে পারলাম না। আজকে এইটুকুই রাজবাড়ি, যতটুকু পারলাম
নেক্সট টাইম আবার চেষ্টা করব। সাথে থেকো, পাশে থেকো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। ভালো থাকবে। চ্যানেলটাকে কভার করে দাও প্লিজ, সবার করে দাও। আর তোমরা যদি সাপোর্ট করো, এর থেকে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। কমেন্ট করে জানাবে তোমাদের কোন জায়গাটা দরকার, সেই জায়গাটাই আমরা ব্লগ করব। আর চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, অ্যান্ড কমেন্ট করো, শেয়ার করো, কভার করে দাও একদম। জয় হিন্দ। अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार। मुझे नहीं पता, मुझे 2 मिलियन लाइक्स चाहिए, कैसे ना कैसे करके मुझे चाहिए। इतना जिला मैं कभी नहीं होऊंगा अपनी पूरी जिंदगी में जितना इसमें जिलाऊं, मुझे चाहिए ही चाहिए। तो लाइक मारो, और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो। वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे पैसों के पीछे भागना है। बाय।